সেবে বসে চিকিৎসা দিয়েছে উনি, ভালোই চিকিৎসা দিয়েছে আমাকে, কিন্তু 7-8 মাস যাবত আমার সাথে জমি দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে আমি আত্মীয় স্বজন সবার সাথে টাকা নিয়ে দিয়েছি। 3 মাস এই যে ফোন বন্ধ করে তুইছে, আর এই 7 মাস শরীরকে টাকা পয়সা নিয়েছে উনি। কতজনের কাছ থেকে কেন টাকা নিয়েছে? 30-35 জনের জন্য আমি টাকা নিতেছি, জমির জন্য, কেউকে বলেছে, কেউকে ঘরের জন্য, কেউকে চাকরির জন্য। বড় লোক মানুষ গহনায় একটা করে দেবে, এই ভেবে আমরা গরিবরা সব টাকা দিচ্ছি। আমাদের টাকা দিতে হবে, কেস কাছারি ওনার নামে কিছু করবো না, ওনার চাকরি থাকো, আমাদের টাকা করে দিলে আমরা সুসম্মানে বাড়ি যাবো। কত টাকা দিয়েছেন? তাও 30-35 লাখ টাকা দিয়েছেন। কি ডাক্তারকে? জি। ডাক্তারের নাম কি? শারমিন। আমার স্বামী ডাক্তার, আমি ডাক্তার, আমাদের প্রচুর টাকা পয়সা আছে, আমি গরিব কিছু জমি কিনবো। তাইলে আপনারা এসটি টাকা 1500, যে যেরকম ব্যক্তির বাসাতে 15,000 নেন, যে যেরকম জমি নেবে তার কাছে নেন। আচ্ছা, আপনি কত টাকা দিয়েছেন? আমি প্রায় 2 লাখ দিয়েছি। আচ্ছা, রেজিস্ট্রিতে 2 লাখ লাগে না, আমি ওইটা নিলাম ধার বলি, ওইটা ধার বলি নিল ওইটা। আচ্ছা, কেউ বলি যে আচ্ছা, আজকের কি ঘটনা? আজকে দিয়ে ওই আমরা সেই থেকে 3 মাস হয়ে যাচ্ছে, কোনো জায়গায় খুঁজে পাইছি না। আমরা 4 দিন থেকে খুঁজি আজকে ওই কি ক্লিনিক বসে এখানে বসলাম, আমরা এখানে এসে ধরেছি। তারপর ধরে করলাম যে থানা নিয়ে এসে। আপনারা কি চান এখন? আপনারা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, আমাদের টাকা চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজকে আমাদের টাকা নেই, টাকা দিচ্ছে না, আজ নাই কাল নাই। কে নিছে টাকা? ওই মেয়েটাই ডাক্তার। মেয়েটা কে? ডাক্তার মেয়ে। ডাক্তার শারমিন সুলতানা, তাকে হসপিটাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা রেস্কিউ করে আমাদের হেফাজতে নিয়ে আসি। তো পরে জানা গেল ভুক্তভোগী সুমি আক্তার, যার বাড়ি হচ্ছে মেহেরপুরে, চুয়াডাঙ্গা মেহেরপুর। এই ডাক্তারের সাথে নাকি পূর্ব থেকে পরিচিত, চিকিৎসার কথা মাধ্যমে তার সাথে পরিচয় হয়। এই পরিচয়ের সুবাদে তার কাছ থেকে নাকি বিভিন্ন সময় মেহেরপুর জেলা মুজিবনগর থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে 7-8 মাস যাবতীয় তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, চাকরির কথা বলে বা জমি কেনার কথা বলে। এটা হচ্ছে ভুক্তভোগী সুমি খাতুনের বক্তব্য। তো সার্বিক বিষয়ে আমরা বিষয়টা খতিয়ে দেখছি। আর যেহেতু ঘটনাস্থলে যা কিছু ঘটছে এটা হচ্ছে মেহেরপুর জেলায়, তো এই ধরনের যদি সত্যতা পায়, ওনারা যদি ওই জায়গায় কোনো অভিযোগ দেয়, তো মেহেরপুর থানা আর মুজিবনগর থানার ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবে। বসে